আর এবার চলে যাবো একটু বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে পোল্ট্রি ফার্ম। বাঁকুড়ার ওন্দা ব্লকের একড়া গ্রামের ঘটনা। সেখানে হাজার হাজার মুরগির শাবক আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, তার আগে জানিয়ে রাখবো আরো একবার, আগুনে ভস্মীভূত পোল্ট্রি ফার্ম, বাঁকুড়ার ওন্দা ব্লকের একড়া গ্রামের ঘটনা। সেখানে হাজার হাজার মুরগির শাবক আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার একড়া গ্রামের ঘটনা। সেখানে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে পোল্ট্রি ফার্ম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এখন কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে সম্ভব হচ্ছে? আগুন নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, কিন্তু যে পোল্ট্রি ফার্ম ছিল প্রায় 7,000 মুরগি ছিল, সেই মুরগি কিন্তু ঝলসে গিয়েছে এবং আরো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। যেটা আরো দুটো পাশের পোল্ট্রি ফার্ম ছিল সেগুলোতে আগুন লেগে গিয়েছিল, সেই কারণে সেগুলোতেও কিছুটা হলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা স্থানীয় মানুষজন যেটা দাবি করছেন যে বারবার ধরে তাদেরকে জানানো হয়েছে এবং থানায় জানানো হয়েছে, ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেডে জানানোর পরও দীর্ঘক্ষণ পোল্ট্রি ফার্মে কিন্তু এসে পৌঁছয়নি ফায়ার ব্রিগেড এই নিয়ে। এবং সেই ক্ষেত্রে এই আগুন যখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো, কিন্তু সেই দেরি করার ফলে কিন্তু এমন ধরনের ঘটনা ঘটলো এবং এর ফলে কিন্তু বড় ক্ষতির পরিমাণে মুখে ঢুকে পড়েছে এই পোল্ট্রি ফার্মের মালিকরা। তারা দাবি করছেন যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং কেন দেরিতে এসছে ফায়ার ব্রিগেড সেটারও ক্ষতিপূরণ দিতে হবে। এবং অন্যদিকে কিন্তু ফায়ার ব্রিগেড দাবি করছে যেই মুহূর্তে তাদের কাছে খবর গেছে সেই মুহূর্তে তারা ফায়ার ব্রিগেড স্টেশন থেকে বেরিয়ে গেছেন এবং 10 মিনিটের মধ্যে এলাকায় পৌঁছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অনিন্দিতা, তো আমাদের সঙ্গে থাকো তুমি প্রিয়ব্রত। অপরদিকে বাঁকুড়ারই আরো একটি খবর, জঙ্গলের আগুনে গ্রামে আতঙ্ক। জঙ্গলের আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এসডিপিও। আগুন নেভানোর কাজে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়ার খাতড়ার মির্গি পাহাড়ি গ্রামের ঘটনা। সেখানেই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এসডিপিও। জঙ্গলের আগুনে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এখন কি পরিস্থিতি? দেখো, যে আগুন লেগেছিল সেটা গতকাল বিকেলে এবং বিকেলের পর থেকে আগুন নেভানোর কাজে কিন্তু হাত লাগায় স্থানীয় মানুষজন এবং পৌঁছায় পুলিশ প্রশাসন। এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্যের মন্ত্রী, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। যে মির্গি পাহাড়ি গ্রাম, এটা একটা জঙ্গল ঘেরা গ্রাম এবং জঙ্গলে আগুন লাগে, যেটা মূলত যেটা দাবি করা হচ্ছে যে কোনো দাবানলের ফলে আগুন লেগেছে, এমনটা হয়ে থাকলেও থাকতে পারে। কিন্তু মির্গি পাহাড়ি গ্রামের আশেপাশে আগুন লেগে যায়, গ্রামকে কিভাবে বাঁচানো সম্ভব এই জঙ্গল ঘেরা গ্রামকে, সেটা নিয়েই কিন্তু দুশ্চিন্তার পারদ চলছিল প্রশাসনের অন্দরে। এবং সেই ক্ষেত্রে পরপর খাতড়া যে ফায়ার ব্রিগেড স্টেশন রয়েছে সেখান থেকে দুটো ইঞ্জিন পৌঁছায়, তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। যেটা ব্যাপার দিয়ে আগুনের পাতা, যেসব ঝরে যাওয়া পাতা আছে যেখানে আগুন লেগে গেলে পরপর আগুন লাগতেই থাকে এবং আগুন ছড়িয়ে পড়ে দ্রুত, সেই শুকনো পাতা কিভাবে সরিয়ে দেওয়া যায় সে কারণে ব্যাপার বেশি তৈরি করা হয়। এবং এর পাশাপাশি জল, যারা স্থানীয় মানুষজন তারা জল নিয়ে কিন্তু বালতি সহযোগে জল দিতে থাকেন এবং ফায়ার ব্রিগেডের স্টেশন থেকে আরো 4টি ইঞ্জিন পরে পৌঁছায়। তারপর আরো 2টি ইঞ্জিন, মূলত 8টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং বিভৎস এই যে আগুন লেগেছে সেই আগুন থেকে বাঁচাতে মন্ত্রী, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি, তিনি বালতি করে দেখা যায় তাকে আগুন নেভানোর কাজে হাত লাগাতে। এসডিপিও খাতড়া তিনি পৌঁছায় ঘটনাস্থলে এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌঁছে সেই আগুন নেভানোর কাজে হাত লাগায়। এবং স্থানীয় যেটা জানা যায় যে ওই এসডিপিও সহ পুলিশ কর্মী কয়েকজন আহত হয় আগুনের শিকায়, তবে গুরুতর আগুন কিন্তু লাগলেও গুরুতর ভাবে তারা কিন্তু আহত হয়নি। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। বেশ। মির্গি পাহাড়ি গ্রাম সংলগ্ন যতগুলো জঙ্গল আছে পুরো চারিদিকে আগুনের দাবানলে ছড়িয়ে পড়ে, প্রচুর গাছ এখানে পুড়ে যায়। সকলে এসে উপস্থিত হই এবং দমকলে 8টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো অবধি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। কিছু বাঁশঝাড় আছে গ্রামের দিকে, কিছু ঘরবালই আছে জ্বলছে, এগুলো এখনো দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখানে প্রশাসনের সমস্ত আধিকারিকরাই আছেন, সাথে আমিও আছি। আমরা চেষ্টা করছি যাতে গ্রামে কোনো ক্ষয়ক্ষতি না হয়।